আজকে আমরা একটা ভিন্ন ধর্মী আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার টপিকস হচ্ছে, মূল বিষয় হচ্ছে, প্রতিপাদ্য হচ্ছে এই বিশ্বজাহান, জীবন এবং মানুষ, এই নিয়ে কোরআন আমাদেরকে কি বলে। এই বিশ্বজগৎ, মানুষের লাইফস্টাইল, লাইফ এবং ইনসানিয়াত, এই সম্পর্কে কোরআন কি বলে আমরা প্রশ্ন করব। প্রশ্নের পরিবর্তে কোরআন আমাদেরকে উত্তর দিয়ে শোনাবে। আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন যে তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআন হচ্ছে প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট বিবরণ প্রদানকারী, প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট করে এই কোরআনের সমাধান দেওয়া আছে। এই কারণেই উলামায়ে কেরাম বলেন আল কুরআনু দাস্তুরুন লিজামিইল মুসলিমিন, আয় লিজামিল আলামিন, বিশ্ববাসীর জন্য, সকল মুসলমানদের জন্য, সকল মুসলমানদের জন্য একমাত্র সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। দ্বিতীয় কোনো সংবিধান কোনো রাষ্ট্রের হতে পারে না, দ্বিতীয় কোনো সংবিধান কোনো বহির্বিশ্বের হতে পারে না, দ্বিতীয় কোনো সংবিধান কোনো বিশ্বের মানুষের করা সংবিধান দিয়ে কোনো পৃথিবী চলতে পারে না, কোনো রাষ্ট্র চলতে পারে না। কিন্তু সঙ্গত কারণে আমরা নিজেরা কি করি, সংবিধান তৈরি করি। আপনি কোরআন দিয়ে সংবিধান তৈরি করেন, রাষ্ট্র সুন্দর হবে। কোরআন দিয়ে সংবিধান তৈরি করেন, আজকে সংসদ সুন্দর হবে। কোরআন দিয়ে কি করেন, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি বন্ধ হয়ে যাবে। 3 দিন আগের নিউজ, চাকরি করতেছে মাত্র 20 বছর, টাইটেলে আসছে, হেডলাইনে আসছে 20 বছর চাকরি করে 1000 বছরের ইনকাম করে ফেলছে। ঢাকার মতো জায়গায় বেশ 14 তলা 15 তলা বাড়ি, ওখানে একটা জরিপ দিছে 75 বছর বয়স যদি হয় তাহলে তিনি এত ইনকাম করতে পারবেন, 200 বছর যদি হয় তাহলে এত ইনকাম করতে পারবেন, 1000 বছর যদি হয় এত ইনকাম করতে পারবেন। এখন 1000 বছর তো হয় নাই, চাকরির বয়স, উনি যদি 75 বছর বয়সই হয়, চাকরি তো 75 বছর না, তাহলে 1000 বছরের ইনকাম তিনি কিভাবে করলেন? যেটাকে আমরা মানি লন্ডারিং বলি। ইনকামের সামর্থ্য নাই, সোর্স নাই, কিন্তু তার অর্থনৈতিক অবস্থা ভালো, এটাকে আমরা মানি লন্ডারিং বলি। ঠিক আছে, যাই হোক, তাহলে এইটা আজকে বাংলাদেশ বলেন, অন্য দেশেই বলেন, হতো না যদি কোরআন দিয়ে দেশ পরিচালিত হইতো। আজকে যদি প্রত্যেকটা অফিসে নামাজ বাধ্যতামূলক করা হইতো, তাহলে ওই ব্যক্তি কি করতে পারতো না, দুর্নীতি করতে পারতো না। যখন এই কুদ্দুতি, এই কপাল থেকে কুদ্দুতি পায়ে ফেলে দিত, তখন তার বিবেকে প্রশ্ন আসতো, আমি কি করে নামাজ পড়ি আবার সাথে সাথে সুদ খাই, আমি কি করে নামাজ পড়ি আবার ঘুষ খাই, নিজেকে নিজে প্রশ্ন করতো আর নিজেই নিজে সংশোধন নেন। তাহলে কোরআন যদি সংবিধান হয়, কোরআন যদি আমাদের মেথড হয়, তাহলে কিন্তু সবকিছু আমাদের সুন্দর হয়ে যায়।